আসসালামু আলাইকুম, বাইক নিউজ ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমরা পালসার N160 এই বাইকটি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, স্টার্ট নিচ্ছে না। এই মেন সমস্যা কি, বাইকের স্টার্ট নিচ্ছে না, ইঞ্জিন চেক লাইটটা চলে আসছে। সাধারণত কী সমস্যা সেই বিষয়টা আমরা এই টুলসের মাধ্যমে বাইর করব এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা টুলসটা লাগাই নিচ্ছি, দেখতে থাকেন। তারপর আমরা কি করব, একটা অ্যাপসের মাধ্যমে আপনার এই ভিতরে প্রবেশ করব। যেহেতু এটা এফআই বাইক, তো আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম এবং ভিতরে প্রবেশ করব এবং ডাটা কেবলের মধ্যে যাচ্ছি এবং রেজিস্ট্রেশন নিব এবং আগে পূর্বে ডিলেস করে দেবো এবং ইঞ্জিন সিরিজ নাম্বারটা আমরা গাড়ির সাথে মিলিয়ে নিলাম। এটা কন্টিনিউ করবো। একটা ওটিপি কোডের জন্য অপেক্ষা করতেছি, ওটিপিটা কোড আসলে আবার ভিতরে প্রবেশ করবো। তো ডাউনলোডের জন্য ওয়েট করতেছি। তো ডিটিএসে ঢুকলাম, ঢুকিয়ে দেখার পর দেখতেছি সিস্টেম ভোল্টেজ লো, এটি অ্যাক্টিভ এবং আপনার ইগনিশন সিল এ প্রিমিয়াম সেকেন্ডারি এটাও একটা অ্যাক্টিভ। দুটো কোড আছে, এই কোড দুটো আসলে অ্যাক্টিভ। এই দুটো কোড অ্যাক্টিভের কারণটা মানে হচ্ছে আপনার সিডিআই সমস্যা, অর্থাৎ এটা সিডিআই সমস্যা। আর আমরা ব্যাটারি ভোল্ট চেক করছি, ব্যাটারি ভোল্ট ঠিক আছে, 13 এম্পিয়ার 13 ভোল্ট পার আছে। তো এটা কী করবো, আমরা স্টুডিও ডিলিট করে আপনার ইসিউটা ফ্ল্যাশ দিব। যদি এর মধ্যে ইসিউ ফ্ল্যাশের মাধ্যমে কাজ হয় তাহলে হইলো, আর না হলে আমরা কী করবো, আবার চেক করে দেখবো যে আসছে কি না। তো আমরা আবার ইসিউটা এখন ফ্ল্যাশ দেবো। ফ্ল্যাশের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আসলে যেটা আমরা ধারণা করতেছি, এটা সম্ভবত আপনার ইসিউ সমস্যা হইতে পারে, কারণ সিস্টেম ভোল্টেজ যেটা কোড দেখাচ্ছে এটাই আসলে ইসিউ প্রবলেম। তো এই যে আমাদের ইসিউ ফ্ল্যাশের কাজ চলতেছে এই সফটওয়্যারের মাধ্যমে। তো যদি ইসিউ প্রবলেম হয়, এটা কিন্তু আপনাকে ইসিউটা পরিবর্তন করতে হবে। এটা সাধারণত আপনার ইসিউর প্রবলেম থাকলে বাইকে স্টার্ট নিতে সমস্যা হয় এবং স্টার্ট নেয় না। তো সাকসেসফুলি করার পর আমরা আবার পুনরায় ঢুকলাম, তো দেখলাম যে আসলে সমস্যাটা রয়ে গেছে। তো আমরা এই ক্ষেত্রে একদম 100% শিওর যে এটা ইসিউ প্রবলেম, এটাকে বাইকের ইসিউ পরিবর্তন করলে বাইকটা পুনরায় স্টার্ট নেবে। তো এই ধরনের যদি সমস্যা আপনারা ফেস করেন, আপনাকে আগে কী করতে হবে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ইসিউটা ফ্ল্যাশ দিয়ে দেখতে হবে যে আসলে ঠিক হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে আপনাকে 100% শিওর হতে হবে যে আপনার ইসিউ সমস্যা আছে এবং ইসিউটা আপনি যদি চেঞ্জ করেন, আশা করা যায় সমস্যা সমাধান হয়ে যাবে। তো আসলে ইস্যু সমস্যা হলে আপনার চেক লাইটটা জ্বলে থাকে, আপনার হচ্ছে আরপিএম সমস্যা থাকে, আরপিএমের কাজ করে না। তো এই সফটওয়্যারের মধ্যে ইস্যু আপনার সমস্যাগুলো ধরা পড়বে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।